সংযুক্ত আরব আমিরাতে নিজেদের একমাত্র নৌ ও বিমান ঘাঁটির নিরাপত্তা বাড়াতে সেখানে বেশ কয়েকটি রাফাল যুদ্ধ বিমান পাঠাচ্ছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারট। আমিরাতের রাজধানী আবুধাবির আল দাফরা এলাকায় অবস্থিত সেই ঘাঁটিটির নাম ক্যাম্প দে লা পাইক্স। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিটিতে সার্বক্ষণিকভাবে অবস্থান করেন ফ্রান্সের প্রতিরক্ষা বাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনীর কয়েকশো কর্মকর্তা ও সদস্য। ফ্রান্সের টেলিভিশন চ্যানেল BFM-TV-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারট বলেন, গত ১ মার্চ রোববার আমিরাতে আমাদের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এতে ঘাঁটির একটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেই প্রেসিডেন্ট ম্যাক্রো সেখানে রাফাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই রাফালগুলোর কাজ হবে ঘাঁটির উপরে আকাশসীমাকে নিরাপদ রাখা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি ও ইসরায়েলের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু হয়েছে। দুই দেশের অভিযানের জবাব দিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের সব সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। গত ২ মার্চ সাইপ্রাসে যুক্তরাজ্যের নৌঘাঁটিতেও ইরানি হামলা হয়েছে। এ ঘটনার জেরে ভূমধ্যসাগরে গতকাল নিজেদের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী চার্লস দ্য গল মোতায়েন করেছে ফ্রান্স। নাইম আরাবি, ঢাকা পোস্ট।